সোহবতে সালেহ তুরা সালেহ কুনা সোহবতে তালেহ তুরা তালেহ কুনা এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সনসালিতো আদ বেরিয়া মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত আল্লাহ 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 আমার মালিকের পরিচয়টা দাও আল্লাহকে তালাশ করো ফজরে তালাশ করো জোহরে তালাশ করো ওই মাগরিবে তালাশ করো এশায় তালাশ করো তাহাজ্জুদে তালাশ করো আল্লাহকে তালাশ করো টঙ্গীর ময়দানে যাইবা আল্লাহকে তালাশ করার জন্য চরমানের ময়দানে যাইবা আল্লাহকে তালাশ করার জন্য মসজিদে ফজর নামাজে হাজির হয়ে যাইবা আল্লাহকে তালাশ করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়বা আমার মালিক প্রতিদিন তোমাকে আমাকে 5 বার ডাকে হাইয়া আলাস সালাহ আয় নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ আয় সফলতার দিকে আয় ওরে বান্দা কত আল্লাহর নাফরমানি করেছি কত আল্লাহর সাথে বিরোধিতা করেছি কেমনে করে আল্লাহকে চেহারা দেখাবো মৃত্যুর পরে কেমনে করে আল্লাহর সামনে চেহারাটা দেখাবো মুসলমান আজকের মাহফিল দিকে পাক্কা আদা করেন আর নামাজ ছাড়বো না আর উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবো না আর কোরআন ছাড়বো না নিয়ত আছে কার কার দিলটা যাদের তৈয়ার হয়ে গেছে দুটো হাত তুলে আমার মালিককে দেখাও মুসলমান হাত নামায় না রে যুবক যুবক মাইকের আমার যেখান পর্যন্ত পৌঁছেছি তুমি বাড়িতে থাকো আর রাস্তায় থাকো রিস্কাওয়ালা ভাই ভ্যানওয়ালা ভাই দোকানদার ভাইরা যে যেখানে আসো না দুটো হাত তুলে আমার মালিককে দেখাও চতুর্দিকে কোটি কোটি ফেরেশতা এই ছবিটা তোমার আল্লাহর কাছে আরশে আজিমে পৌঁছায় দিবে মুসলমান একটু মায়াবী কণ্ঠ নিয়ে ডাক দাও না আল্লাহ আর একটু জোরে ডাক দাও না আল্লাহ আল্লাহ দেখা দেখেন মাদ্রাসা বাচ্চাদের চোখে পানি বৃদ্ধ বাবাজিদের চোখে পানি যুবকদের চোখে পানি ওলামায়ে কেরামের চোখে পানি আল্লাহ কেমন যেন মনে হইতেছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন নবীজি ডাক দিয়া বলে দুনিয়ার মুসলমানরা ভালো করে শুনে নাও আমার নবী কত সুন্দর করে বললেন আমার দিকে তাকান আরবাউন ইযা কুন্না ফিকা চারটি জিনিস যদি তোমার ভিতর অর্জন হয়ে যায় চারটি জিনিসের মালিক তুমি যদি হয়ে যাও আমার নবী ডাক দিয়া কয় ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া দুনিয়ার কি আইলো আর গেল দুনিয়ার কি পাইলা আর কি পাইলা না সেদিকে তোমার কোনো টেনশন নাই সেদিকে তুমি তাকাও না আরে তুমি তো দুনিয়া এবং আখিরাতের মহা ধনভাণ্ডার মালিক হয়ে গেছ নবীজি এক নম্বরে বললেন হিফজু আমানাতিন আমানত হেফাজত করা আজকে আমরা অনেক মুসলমান আমানত বলতেই কিছু বুঝি না মুসলমান আমানত না থাকলে ঈমান থাকবে না আমার নবী ডাক দিয়া কয় বুখারী মুসলিমের হাদিস লা ঈমানা লিমান লা আমানাতা লাহু যার আমানত নাই তার ঈমান নাই মুসলমান আমানত বলতে কি বুঝো আজকে দুনিয়াতে আমানত বলতে বুঝে একজন মানুষ আপনাকে 1 লক্ষ টাকা দিল 1 মাস পর ওই লোকটা বলল আমার 1 লক্ষ টাকা ফিরাইয়া দাও আপনি 1 লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছেন আর নিজেকে অনেক বড় আমানতদার মনে করতেছেন নিজেকে বড় আমিন দাবি করতেছেন না না এত সোজা নাই রে বাবা আমানত বড় ব্যাপক ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে আমানতের কোনো শেষ নাই রে বাবা এ যুবক তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যতগুলো অঙ্গ দেখো প্রত্যেকটা অঙ্গ আল্লাহর পক্ষ থেকে আমানত এই চোখ আল্লাহর পক্ষ থেকে আমানত এই হাত আল্লাহর পক্ষ থেকে আমানত এই জবান আল্লাহর পক্ষ থেকে আমানত যত অঙ্গ দেখো সব আল্লাহর পক্ষ থেকে আমানত তোমার বিবি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত তোমার সন্তান তোমার কাছে
কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, তোমার হাজার হাজার কোটি কোটি টাকা, তোমার লক্ষ লক্ষ টাকা, এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত। তুমি বড় জমিদার, এই জমির মালিক তুমি না, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত। হ্যাঁ যুবক, তুমি বড় শিক্ষিত হয়ে গেছো, তুমি বড় শিক্ষিত হয়ে গেছো, এই শিক্ষা দীক্ষা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এই আমানতকে তুমি যথাযথ জায়গায় ব্যবহার করে দাও, আমানতকে তার প্রাপকের নিকটে পৌঁছায়া দাও। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, আমানতকে তার প্রাপকের নিকটে পৌঁছায় দাও, আমানতকে তার হকদারের নিকটে পৌঁছায় দাও। হ্যাঁ মুসলমান, উদাহরণস্বরূপ কথা বলতেছি, চোখ আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, আল্লাহ তাআলা আমানতের মালিক। এই আমানতের মালিক কিন্তু আমি না। আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ দিয়ে বলেন, চোখের মালিক কে? চিল্লা বলেন কে? আপনার কাছে আমানত, আপনি কিন্তু মালিক না। এই মুসলমান জানতে চাই, এই জবানের মালিককে? চিল্লা বলো, আর একটু জোরে বলো না কে? এই শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লা বলো কে? এ হাতের মালিক কে? এই কণ্ঠের মালিক কে? এই ক্ষমতার মালিক কে? জোরে বলো না বাবা। আসলে আল্লাহ তাআলা আমার কাছে তোমার কাছে আমানত রাখছে। আমানত মানে কি জানো? আমানত মানে কি জানো? তোমার মন মতো ব্যবহার করতে পারবে না, ওই মালিকের মন মতো ব্যবহার করতে হবে, কারণ এটার মালিক তো তুমি না। এ বাবা, ভালো করিয়া শুনিয়া নাও, দিলটা একেবারে নরম করে দৌড়ে যুবক। যুবক, এই চোখের মালিক তুমি না, এই চোখ তোমার কাছে আমানত। কোরআন খুলে দেখো, কোরআন বলে এই চোখের মালিক তুমি না, এই কণ্ঠের মালিক বাবারে আমি না, এই সন্তানের মালিক আমি না, এই স্ত্রীর মালিক আমি না, আমার স্ত্রীর মালিক আল্লাহ। আল্লাহ আমার কাছে আমানত রেখেছে। আমার সন্তানের মালিক বাবা আমি না, আমার সন্তানকে আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছে। আমার সন্তান আমানত বলতে কি বুঝে? আসলে তোমার মন মতো তুমি ব্যবহার করতে পারবা না, কারণ তুমি তো বাবা মালিক না, মালিক তো আমার আল্লাহ। চিল্লে বলো না, বলো না মালিক কে? আর একটু জোরে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলো না মালিক কে? আমার মালিককে কান্না মাখা কণ্ঠ নিয়ে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও না, আল্লাহ। আমার মালিক কে ছিল? আমার আল্লাহ কে ছিল?